তো রিসেন্টলি আমরা বার্সেলোনা এবং রিয়াল সোসিয়েদাদের একটা ম্যাচ দেখতে পেয়েছি, যে ম্যাচে 2-1 বার্সেলোনা মূলত জয় ছিনিয়ে নিয়েছে এবং তারা এখন টেবিলের টপ। কারণ এতদিন বার্সা ছিল টেবিলের 2 নম্বরে এবং রিয়াল মাদ্রিদ ছিল টপ অফ দ্য টেবল। কিন্তু এই ক্ষেত্রে 3 পয়েন্ট বাগিয়ে নেওয়ার পর বার্সা মূলত এখন টপ অফ দ্য টেবিলে চলে গিয়েছে। তো গত ম্যাচে আমরা বার্সার লা মাসিয়ার যে স্টার বয় বলা চলে, ড্রর আমরা ডেবিউ দেখতে পেয়েছি সিনিয়র টিমে লা লিগার হয়ে। তো এক্ষেত্রে সে মূলত খুব ভালো একটা পারফরমেন্সই দেখিয়েছে। তো এক্ষেত্রে 2-3 জন নতুন প্লেয়ারকে বার্সা আজকে খেলিয়েছে, কারণ বার্সা মূলত পিএসজির সাথে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে মূলত টাইম ম্যানেজমেন্ট করেছে। তো বার্সার এখন মূলত অনেকগুলো ইনজুরি প্লেয়ার রয়েছে, যে প্লেয়ারগুলোর কারণে বার্সার যে স্টার্টিং 11 রয়েছে এই স্টার্টিং 11-এ কিছুটা পরিবর্তন করতে হবে। আমরা রাফিনাকে দেখতে পারবো না, আমরা জোয়ান গার্সিয়াকে দেখতে পারবো না। সেক্ষেত্রে শেজনি রয়েছে, শেজনি অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকে, যেগুলো আমরা বিগত সিজনেই দেখতে পেয়েছি। তো এক্ষেত্রে আমরা যে প্রথমে বার্সা একটা গোল কনসিড করেছে প্রথম হাফে, সেই গোলটা ডিফেন্সের সিলি মিস্টেক্সের কারণে হয়েছে। সেই মিস্টেক্সটা তারা মূলত 44 মিনিটে সেটা কভার করে নিয়েছে এবং সমতায় ফিরেছে কুন্দের গোলে। তারপর মূলত লেভানডস্কি একটা গোল করে এবং যার ফলে বার্সা মূলত লিড নিয়ে নেয় এবং সেই লিডকে হাতে ধরেই বার্সা মূলত এই ম্যাচটি জয় ছিনিয়ে নেয় এবং টেবিলের টপে চলে যায়। তো এক্ষেত্রে বার্সার ম্যান ম্যানেজমেন্ট অনেক ভালো হয়েছে। কারণ অপরদিকে আমরা যদি পিএসজির সাথে বার্সার যে ম্যাচটা 2 তারিখে রয়েছে, সেই 2 তারিখের ম্যাচটার দিকে যদি চিন্তা করি, সেক্ষেত্রে পিএসজিরও অনেক প্লেয়ার মূলত ইনজুর্ড রয়েছে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে বার্সা এবং পিএসজি দুপক্ষেরই প্লেয়ার ইনজুর্ড থাকার কারণে তাদের মধ্যে যে ফাইটটা হবে সে ফাইটটা বলা যায় শেয়ানে শেয়ানেই হতে চলেছে। তো এক্ষেত্রে আমার মনে হয় বার্সা এই ম্যাচটা একটু ফেভারে জিতে যাবে, কারণ বার্সা ইনজুরি লিস্ট পিএসজির ইনজুরি লিস্টের অত কাছাকাছি নয়। তো বার্সার কোন মেইন প্লেয়ার্স গুলো ইনজুরিতে রয়েছে, সেই প্লেয়ারের মধ্যে অন্যতম রয়েছে বার্সার গোলকিপার জোয়ান গার্সিয়া এবং রাফিনহা। অন্যদিকে যদি বলি পিএসজির যে ইনজুর্ড প্লেয়ারের লিস্ট রয়েছে সেই লিস্ট অনেক বড়। ডেজিরে ডুয়ে, ওসমান ডেম্বেলে, রিসেন্টলি ভিতিনা, মার্কিউনোস এবং খাভারাজখেলিয়া। তো স্টার্টিং 11-এ অনেকগুলো প্লেয়ার তাদের ইনজুর্ড রয়েছে। তো আমার মনে হয় এই ম্যাচটিতে বার্সা একটু অ্যাডভান্টেজ পাবে। আপনাদের কি মনে হয় 2 তারিখে বার্সা কি ম্যাচটা জিততে চলেছে? কমেন্ট বক্সে জানাতে পারেন।